ও নতুন বউ, কোথায় চললি মা গো? মামনি ওই আমি না মানে কিছু কেনাকাটা আছে বুঝলে তো, এই সামনের বাজার থেকে একটু ঘুরে আসি। আমলে তো তুই একা যাবি? হ্যাঁ মামনি, এই তো যাবো আর চলে আসবো, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। ওর দোকানে যাওয়ার কি দরকার, কি প্রয়োজন? থাকে তো বাড়িতেই। কি শায়নি? ওরকম বলছেন কেন আন্টি? বাড়িতে থাকলেও ওর তো এখন সমুদ্রের সঙ্গে একটা প্রবলেম চলছে না, সেই সম্পর্কটা ঠিক করার জন্যই হয়তো ও। সেই জন্য দোকানে? হ্যাঁ গা, তুই তো খুব নচ্ছার মেয়ে গা। হ্যাঁ, সেদিন হাজার তোমাকে বললুম যে পরের সংসারের মাথা গড়লুনি, কতখানা তোমার কানে ঢুকলুনি। বলি ওদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা কইতে এসো কেন বলো দেখিনি মা? হ্যাঁ, নিজের বিয়ে শাদী হয় না বলে অন্যের দিকে গা জ্বলছে, তাই না? তা ভালো লেখাপড়া তো জানো, দেখতে শুনতে ভালো, বাপ মাকে বলো না একটা ভালো পাত্র দেখে বিয়েখানা দিয়ে দিতে। শুধু শুধু আমাদের ঘরে কেন বসে আছো বলো দেখিনি? তোমার কি নাভ হচ্ছে বলো তো? ও মামনি, তুমি অত রাগ করছো কেন? কি তুমি কি ভয় পাচ্ছ? আচ্ছা আমি ভয় পাচ্ছি দেখো। শোনো, আমার সংসারের ব্যাপারে যদি কেউ নাক গলায়ও, তাহলে তাকে তার নিজের নাক নিজে নিয়েই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি নিজে না চাইলে কেউ আমার সংসারে ঢুকতে পারবে না। আর তাছাড়া মামনি, শায়নি তো ঠিকই বলেছেন। শায়নি বলছেন যে তোমার ছেলের সাথে আমি আমার সম্পর্কটা ঠিক করে নিতে চাইছি। তা সেটা তো সবাই চায়, মানে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যেই কোনো ঝগড়াঝাটি গন্ডগোল কিছু হলে তারা সবসময় চায় তাদের ঝগড়াটা মিটিয়ে নিতে। শাইনি, আপনি যে এই কথাটা বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বাড়িতে না হুটহাট করে বউ মানুষদের বেরিয়ে যাওয়ার পারমিশন নেই। সে কি মা, আপনি যে রোজ হুটহাট করে বেরিয়ে যাচ্ছেন, আর আপনি আমাকে বলছেন? তার মানে কি আপনি নিজেকেও মনে মনে এই বাড়ির